গণঅভ্যুত্থান যেমন বাংলাদেশ আমাদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের পরিবারের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব এস.এম. জহিরুল ইসলাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় স্যার মাননীয় বিচারপতি শ্রীদায় মকবুল হক স্যার সহ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আরজিএফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে আমরা আজকের যে বিষয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যেমন বাংলাদেশ আমাদের প্রত্যাশা শীর্ষক বিষয়ের উপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। তবু যেহেতু দাঁড়িয়েছি, সেই হিসেবে আমার বক্তব্য হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যেমন বাংলাদেশ আমাদের প্রত্যাশা, সেই বাংলাদেশ আমাদের প্রত্যাশা যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজ, যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, যে বাংলাদেশে হবে না সন্ত্রাসী, যে বাংলাদেশে হবে না খুন হত্যা এবং স্বৈরাচারী, সেই বাংলাদেশে আমাদের প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি, জুলাই আন্দোলনে এখানে হয়তো অনেকেই জানেন না, 19 জুলাই গত জুলাই আন্দোলনে আমি গ্রেফতার হয়েছিলাম পল্টন মোড়ে 181 প্যাকেট আকিকার যে বিরিয়ানি, সেই বিরিয়ানির খাবার সহ আমাকে তৎকালীন ফেসিবাদী হাসিনা সরকারের পুলিশ বাহিনী আমাকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পরে 40 ঘন্টার মতো আমাকে থানায় নিয়ে রেখেছিল। যখন প্রমাণিত হলো, তখন ওই সময় আমাকে ভুয়া সাংবাদিক বলেই তারা আমাকে গ্রেপ্তার করেছে। আমি বারবার বলেছি তাদেরকে যে আমার পকেটে তখন আমার আইডি কার্ড ছিল এবং আমার অফিসটা হচ্ছে সচিবালয়ের অপোজিটে পিএমএনি মার্কেটে আমার অফিস। তাদেরকে বলেছি যে আপনারা আমার অফিসে যান, আমার এখানে সম্পাদকের নাম্বার আছে, সম্পাদককে ফোন দেন। কোনো সব কিছুকে উপেক্ষা করে তারা আমাকে গ্রেপ্তার করেছে। পল্টন মোড়ে প্রায় 10 ঘন্টা আমাকে আটকে রেখে রাত 10টায় আমাকে একটা গাড়ি করে নিয়ে পল্টন থানায় নিয়ে গেল। এই ছিল সাংবাদিকদের উপর নির্যাতন এবং বর্বরতা। সে আওয়ামী ফেসির সময়ে সাংবাদিকদের উপর সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের উপরে যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতন আমরা চাই না। এই জন্য আসুন আমরা আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যেমন বাংলাদেশ আমাদের প্রত্যাশা, এই শীর্ষক আলোচনা থেকে আমরা শপথ নিই আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তিকে ভোট দেব, যারা একটা ধর্মীমুক্ত দেশ এবং রাষ্ট্র গঠন করবে তাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করে একটা সুন্দর শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আমরা